আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ওয়েদারটা ছিল খুব সুন্দর এবং প্রত্যেক শুক্রবারই যেহেতু আমরা বাইরে বের হই, তো আজকে শুক্রবার ছিল, আমাদের প্ল্যান ছিল আমরা বরিশাল ভার্সিটিতে যাব, দেন ছবি তুলব। যার কারণে আমি এখানে শাড়ি পরে নিয়েছিলাম। তো বিকেল 4:45 দিকে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আমরা একটু আগেই বেরোতে চেয়েছিলাম, বাট রেডি হতে হতে অনেক সময় চলে গেছে, যার কারণে খুব তাড়াতাড়ি করেই আমরা নেমে গিয়েছিলাম। দেন আমরা গাড়ির সামনে ওয়েট করতেছিলাম, বাবা গাড়ি নামাবে, দেন আমরা গাড়িতে উঠব। তো তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম এবং চৌমাথার দিকে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন এখনও ওয়েদারটা খুব সুন্দর ছিল, তার জন্য আমরা খুব তাড়াহুড়ার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম এবং তারপরে আমরা চৌমাথায় চলে আসি। যেহেতু বিকাল টাইম ছিল আর শুক্রবার ছিল, তার জন্য একটু বেশি পরিমাণে জ্যাম ছিল। এইভাবেই আমরা একদম আমাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছিলাম। আর এই হচ্ছে বরিশালবাসীদের সব থেকে চেনা পরিচিত জায়গা, যেটা হচ্ছে আমতলা, একদম মডেল মসজিদের অপোজিটে। তো ব্রিজটা থেকে এত সুন্দর ভিউ আসছিল যেটা বলার বাহিরে। দেন আমরা চলে আসছি একদম বরিশাল ভার্সিটিতে। যেহেতু অনেকগুলো গেট ছিল, এটা ছিল গেট নাম্বার 4। তো এইখান থেকে আমরা না ঢুকে সামনে 3 নম্বর গেট থেকে আমরা ঢুকেছিলাম। প্রতিটা গেটে আপনাদের সাথে শেয়ার করছি। গেট নাম্বার 3 ছিল কিন্তু বরিশাল ভার্সিটির একদম মেইন গেট, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপরে এটা ছিল গেট নাম্বার 2, যেটা কিনা বন্ধ ছিল। তো আমরা ভেবেছিলাম যে ভার্সিটিতে গাড়ি রাখা যাবে না, যার কারণে সামনেও অনেক কাশফুল ছিল, তো একটা ব্রিজে পাড়িয়ে আমরা সামনে গিয়েছিলাম। বাট সেখানে কাশফুল অনেক নিচে ছিল দেখে আমরা সেখানে ছবি তুলিনি। আমরা আবার বরিশাল ভার্সিটির গেট নাম্বার 3-এ ঢুকে যাই এবং সেখানে দেখতে পাচ্ছিলাম যে সবাই ছবি তুলছিল। দেখতে পাচ্ছেন যে কাশফুল অনেক পরিমাণে ছিল, তো আমরা অনেক কাশফুল ছিঁড়ে নিলাম এবং ছবি তুলেছিলাম অনেক। এরপর আমরা যেহেতু সন্ধ্যা হয়ে যায়, আমরা গাড়িতে উঠে পড়ি, কারণ অন্ধকারে যেহেতু ছবি ভালো আসবে না, তার জন্য সময় নষ্ট করে কোনো কাজে নেই। যার কারণে আমরা ঠিক 6টার দিক দিয়েই ওখান থেকে রওনা করে নিই এবং বাসার দিকে রওনা দিই। দেখতে পাচ্ছেন যে সন্ধ্যাবেলার ভিউটা অনেক সুন্দর ছিল, চাঁদ উঠেছিল। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।